আমি আপডেটটা দিয়ে দিই। দর্শক, আমি যেটা বলেছিলাম 30শে জুন মূলত একটি আপনার কি বলে নতুন ইমিগ্রেশন রুলস মূলত ইন্ট্রোডিউস করা হয় এবং এটি পার্লামেন্টে মূলত পেশ করা হয় এবং সেটা 82 পেজের এই বিলটি, এবং এটা 60 পেজের এক্সপ্লেনেটরি নোটস আছে এটার উপরে। তো আমি আগে একটা আপডেট দিয়েছি। সেকেন্ড আপডেট যেটা হচ্ছে যে এই হোম অফিস এই বিলে তারা আর্টিকেল 8-এর উপরে কিছু চেঞ্জ আনতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে এই বিলে তারা প্রপোজ করেছে এই আর্টিকেল 8-এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইট, যেটি মূলত প্রোটেক্ট করে থাকে রাইট টু প্রাইভেট লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফকে। তো এই বিলে যে ডিফাইন করা হয়েছে ফ্যামিলি লাইফ সম্পর্কে, যে সেটাকে মোর ন্যারোলি ইমিগ্রেশন পারপাজে এটা ইউজ করা হচ্ছে। তার মানে আগে যেটা ছিল সেটা কিন্তু ফ্যামিলি লাইফ সম্পর্কে এটা একটু ওয়াইড ছিল, সেটাকে ইমিগ্রেশন পারপাজে অনেক ন্যারো করে আনা হয়েছে এই নতুন বিলে। তো এই আর জেনারেলি এটাকে লিমিটিং করে দেওয়া হয়েছে এই ডেফিনেশনটা, সেটা হচ্ছে যে ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্সদের ক্ষেত্রে এই আর্টিকেল 8টা কার্যকরী হবে, এবং তার ভিতরে হচ্ছে স্পাউসটা পড়বে, তাদের ভিতরে প্যারেন্টসটা পড়বে এবং চিলড্রেন আন্ডার 18 পড়বে। এছাড়া অন্যগুলো পড়বে না, আনলেস দেয়ার আর এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। এক্সেপশনাল সার্কামস্টেন্স পড়লেই তখন এই আর্টিকেল 8-এর ডেফিনেশনের ইন ইমিগ্রেশন পারপাজে আপনার প্যারেন্টস, স্পাউসেস এবং আন্ডারের চিলড্রেন ছাড়া অন্যদেরকে ইনক্লুড করা হবে না কিংবা কাউন্ট করা হবে না, এক্সেপ্ট এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। আর এই যে হায়ার থ্রেশহোল্ডটা ইউজ হবে বিশেষ করে ফরেন ন্যাশনাল অফেন্ডার্সদের ক্ষেত্রে, যারা আর্টিকেল 8-কে মূলত ইউজ করার চেষ্টা করবে এই ডিপোর্টেশনের ক্ষেত্রে। কারণ আমরা জানি ডিপোর্টেশন যখন ফরেন ন্যাশনাল কোনো ক্রিমিনাল অফেন্স করে, বিশেষ করে 12 মান্থ অ্যান্ড মোর যদি হয়, তখন কিন্তু অটোমেটিক ডিপোর্টেশন হয়। তো এই ডিপোর্টেশনের যখন ইস্যু আসে তখন কিন্তু এই আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইট, রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ, এটাই মূলত ইউজ করা হয়ে থাকে তাদের ডিপোর্টেশনকে আটকানোর জন্য, ডিপোর্টেশনকে ক্যান্সেল করার জন্য। তো এই যাতে করে এই আর্টিকেল 8টা এই ডেফিনেশনটা ন্যারো করা হচ্ছে এই কারণেই তারা যাতে করে এই আর্টিকেল 8টা ইউজ না করতে পারে, এবং হোম অফিস এটা ইনশিওর করতে চাচ্ছে ডিপোর্টেশন যেটা আছে ক্যান অনলি বি ব্লকড ইন দ্য মোস্ট এক্সেপশনাল সার্কামস্টেন্স। অর্থাৎ ডিপোর্টেশনটা এক্সেপশনাল সার্কামস্টেন্সেস জন্যই এটা ব্লকড হবে, তাছাড়া নর্মালি এটা ব্লকড হবে না। এটাই হচ্ছে আমি যেটা বলছি আর্টিকেল 8-এর উপরে চেঞ্জ। এবং আরেকটা জিনিস বলতে চাচ্ছে যে এই এন্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের এই ক্ষেত্রে যে আর্টিকেল 8-এর যে অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আরেকটা চেঞ্জের কথা বলা হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইন কান্ট্রি যেসব স্পন্সর সেটি মূলত ইউজ করা যাবে, ওভারসিজ ফ্যামিলি মেম্বারদেরকে স্পন্সর হিসেবে ইউজ করা যাবে না। এই ছিল মোটামুটি আর্টিকেল 8-এর উপরে নতুন যে ইমিগ্রেশন রুলস, যেটা আমরা 30th of জুনে মূলত এই পার্লামেন্টে উপস্থাপন করা হচ্ছে, সেটার উপরে এই চেঞ্জটা এসেছে। ধন্যবাদ।